তুলে রাখেন এসব তাহাজ্জুদ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পরে, যারা শার্ট গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। ওইসব মহিলা তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। আর একজন আপনি দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস। শক্ত হতে শিখেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, স্ত্রীকে মারতে নিষেধ করলেন, বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো, মারবা না। সেই নবী বলছেন যে লাঠি দিয়ে বউ ঠিক করো। 5 বার একই কথা বলেছেন, 5 বার বলেছেন লাঠিটা ঝুলিয়ে রাখো। আমার কথা নয় এগুলো। বলেছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, সময় লাগতে পারে। আমি তো এগুলো বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শেষে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 4টা। 1, কাতরাতু দুমুইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, চোখের 1 ফোঁটা পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। রমজান মাসের সিয়াম ব্যতিক্রম ইবাদত, এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে 1000 গুণ বেশি প্রিয়। সালাত ভিন্ন ধরনের ইবাদত, সালাত কারোর সাথে মিল রাখে না, ব্যতিক্রম ইবাদত একটা সালাত, একেবারেই ব্যতিক্রম। কোনো নিয়ম কানুন বুঝে না, কোনো সমস্যা বুঝে না। সালাত আদায় করতে হবে, অজু করে করতে হবে, পানি নেই তো তায়াম্মুম করে করো, বলে মাটি নেই তো এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়ো। বসে থাকা যায় না তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, তাহলে পরিষ্কার কাপড় নেই তো যাতে পায়খানা লেগে আছে সেটাই পরে পড়ো। বলে পায়খানা লাগা না লাগা কোনো কাপড়ই নেই, বলে উলঙ্গ হয়ে পড়ো। অবাক ইবাদত। যাকাত এমন নয়, যাকাত আপনি 10 দিন আগে দিয়ে দিতে পারেন, 10 দিন পরে দিতে পারেন, এরকম ইবাদত যাকাত নয়। হজ এরকম নয়, এবছর করলেন না সামনে বার করেন, সমস্যা নেই। সিয়াম রোজা, আপনি অসুস্থ পরে করিয়েন। দেখেন কিছু মানে। সালাত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, কোনো কিছুই মানে না, কোনো কিছুই মানে না। এরপরেও সালাত ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে 1000 গুণ বেশি প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনে ওয়া আসারাইনে, 1 ফোঁটা চোখের পানি। 2, আল্লাহর রাস্তায় 1 ফোঁটা গায়ের রক্ত, ফিসাবিল্লাহ জিহাদ, 1 ফোঁটা গায়ের রক্ত। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন, 3 নম্বর। এইটা যত প্রিয়, অন্য কিছু তত প্রিয় নয়। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনুর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4টে সিরিয়াল আসছে দেখেন। 1 ফোঁটা চোখের পানি, এটা সহজ। 2, 1 ফোঁটা রক্ত, এটা কঠিন। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, এটাও কঠিন। 4, ইবাদত করতে করতে টাকনুতে হাঁটুতে কপালে দাগ, এটাও কঠিন। একটা নিজের আয়ত্তের ভিতরে নয়। 1 নাম্বারটা আছে, 1 ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয়। এইটা কোলার বাড়িতে ধনী মানুষ, আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি বললাম ভাইজান আমার ছেলের হঠাৎ করে হাত ভেঙে গেছে, ভাইজান আমাকে 10,000 টাকা কর্জ দেন। তো এখন তো টাকা নাই রে, আচ্ছা দেখি একটু পরে আই, আপনি তো খুব ভালো মানুষ, সবাইকে দেন, আমি আসছি।
তখন 10,000 টাকা দিয়েছে বিকালে। পরের দিন আবার গেছি, 10,000 টাকা দিবেন ভাইজান, এরকমভাবে আর একটা ঘটনা ঘটে গেছে। তোর জন্য কি টাকা বানাই নাকি? এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহর গতিবিধি হলো যতবার বলবেন তত খুশি। আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দেন, ঠিক আছে ভালো। আমাকে বগুড়া শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, আচ্ছা ঠিক আছে ভালো। 10 বার বলেন, 100 বার বলেন, 100 বার বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। বলবেন না তখন অসন্তুষ্ট। মুখখান নাই, বলো না কেন? মানলাম ইয়াসারিল্লাহ ইয়াকজাব আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হয়, যে চায় না তার উপরে রাগান্বিত হয়। মুখখান নাই, একটু বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? হাতখান উঠিয়ে বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? মুখখান তো এই জন্য দিয়েছি, হাতখান তো এই জন্য দিয়েছি, বলো আমাকে, বলো না কেন? না বললে অসন্তুষ্ট, বললেই খুশি। মানুষের স্বভাব। পরের দিন যদি যান তাহলে কি বলবে? টাকা চালাচ্ছে নাকি, তোর জন্য টাকা বানায়। আর এখানে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। সম্মানিত দিনী ভাই বোন, তো ইবাদত করতে করতে দাগ এইটা, তারপরে চাওয়া কাজটা খুব প্রিয়। এবার রাতে উঠে সুন্দর করে 2 রাকাত ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে চোখের পানি ঝরিয়ে চাইলেন, এটা হলো সবচেয়ে সুন্দর। হাতটা এভাবে থাকবে মানে দেন, হাতটা এভাবে থাকবে মানে এখনই দেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে বলছি যে আল্লাহ ভীতি ভিতরে নিয়ে আসেন, নইলে পরকাল টিকবে না। জীবনে বেঁচে থাকাটা মিছামিছি হবে এমনিতেই। পরিবারের উপরে খুব শক্ত হন, স্ত্রী ছেলেমেয়ের উপরে খুব শক্ত হন, একবারে শক্ত। 5 ওয়াক্ত সালাত নেই, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। চাল চলন, অভ্যাস, আদাব, খাসলত আপনাকে বাধ্য করতে হবে। যদি না শিখতে পারেন খাসলত, তো একটা বই পাওয়া যায় আদর্শ পুরুষ, আদর্শ পরিবার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনার জন্য লিখেছিলাম, জানি না আপনার বাড়িতে আছে কিনা। হিংসা করিয়েন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হিংসা করে কিছু হবে না, 1 পয়সা লাভ নেই, খালি হিংসাই হলো মাত্র। মনের ভিতরে দুর্বলতা নিয়ে আসছেন না। আপনার পাতা আমি পড়ি না, আমার জীবনে আমি পিছন দিকে দেখি না কে আছে, আপনার পাতায় আমি পড়ি না। অযথা আপনি মনটাতে কষ্ট নিয়ে বসে আছেন। আদর্শ পরিবার বই পড়েন, তাহলে বুঝতে পারবেন ছেলে মেয়েকে কি শিষ্টাচার দিতে হবে। আর কে বড় লাভবান বই পড়েন, তাহলে কিভাবে কান্নাকাটি করবেন সেটা আছে। আর নামাজের উপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন, দোয়ার উপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন। আর আব্দুল্লাহর বক্তব্য আমি নিজেও শুনি, তার বক্তব্য আমি নিজেও, তার বই আমি নিজেও পড়ি। তার যে সারা দেশব্যাপী মক্তব চালু করার পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনিও গ্রহণ করেন। এবং যে ফিলিস্তিনের উপরে যেটা বই লিখেছে সেটা দেখেন, অন্যান্য বইগুলি দেখেন। আব্দুল্লাহর ফিলিস্তিনি একটা ভিন্ন ধরনের বই দেখেন, এটা সংগ্রহ করেন। আর আমি তো আর তেমন কিছু করতে পারি না। সেদিন এটা সদাচরণ বই বের করেছিলাম ভালো আচরণের উপরে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার, যা বলেছেন তাতে 3টা কাজে মানুষের মান বেড়ে যায়, পাপ মিটে যায়। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায়। একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন, কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না, তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন, দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন, যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন ও পায়। তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। মানুষ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমি গেলাম, আমি তর্ক করতে রাজি নই। যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 2 ওবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিজবা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়
মজাক করেও মিথ্যা বলবে না। এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে। মজাক করে হলেও যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেব। 3 আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন, স্বভাব, শিষ্টাচার, ভদ্রতা, ভালো কথা, ভালো কর্ম। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। ভালো আচরণ যার, ভালো চাল চলন যার, জান্নাতুল ফেরদাউস তার। একটা অবাক ইবাদত, তার নাম ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো, মানুষে বলে ছেলেটা খুব ভদ্র, এই হলো ভালো ছেলে। মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান, মুখখান খুব খারাপ, দুনিয়ার খারাপ, দোমুখা ওর কথা ছাড়ো তো, এটা কি? এ হলো খারাপ চাল চলন। আমি একটু বাস্তব দেখাই, 1 মিনিট। বাগবাড়িতে একটা অটোতে অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি এখন উঠেছি সেই অটোতে, উঠতেই ওই লোকটা টান দিয়েছে, আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। তো বসলাম। এ হলো এক। আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই, হিসেব করে উঠেন না গাড়িতে, চোখ নাই, দেখতে পান না আপনি, মানুষের গায়ের উপরে পড়ে। এটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ? চাল চলন। চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ। কে দাম দেয় চাল চলন? মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে। আবার ফেরে এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না। তার এভাবে বলার কি প্রয়োজন? দাপট দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না, দলীয় ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। ক্ষমতা দেখিয়ে করলে সময় একদিন আসবেই। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে, 1500 বছর। তাকে পরিস্থিতি মাফ করেনি। কাজেই দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষের প্রতি জুলুম করে, মানুষকে অন্যায় অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে হেলতুচ্ছ করে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন। একদিন বয়স ছিল 40, দেখবেন 60, তারপরে দেখবেন নেই। আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে, মনে হচ্ছে ওই যে সেই দিন 90 সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে, দেখি এখন অনেক দিন হয়ে গেছে। কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে, মানুষকে খাটো করে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কাজ করবেন জীবনে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এশার সালাত আদায় করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে, আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে, আর আপনি মানুষের বদনাম করছেন, তখনও আপনি ভালো মানুষ? কেমনে আপনি ভালো মানুষ হলেন? কিভাবে হয় এটা? ভালো চাল চলন বক্তব্যের বিষয় আজকে নয়, আজকে হচ্ছে আল্লাহ ভীতি। চলেন যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদা আল্লাহর নবী আমাদের মাঝে বক্তব্য দিলেন, এমন বক্তব্য দিলেন, এরকম বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি। তাতে তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ,
আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই, আমরা তো সারাদিনই হাসি। নাতনি আছে, নাতি আছে, বউ আছে, বিহাই বিহান আছে, খালি অট্ট হাসি। আবার নাতনিকে বলছে তুই বিবাহ বসবি, তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে। নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে, তাই বলছে। আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা। নাতনি হলো মেয়ে, ও মেয়ের সম্মানে আছে, তাকে কি আর এভাবে বলা যায়? আপু বলা যায়, বোন বলা যায়, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো, বেটির মতো। সম্মানিত দিনী ভাই বোন, ওইখানে একটা কথাকে পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায়। তিনজন মেয়ে লালন পালন করলে, তাকে শিক্ষা দিলে, শিষ্টাচার শিখিয়ে দিলে। শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম, মধ্যখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম, একটু খেয়াল করবেন। শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার 10টা, সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর খাসলাত অভ্যাস 10টা। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর বৈশিষ্ট্য। 2, এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? চেঁচে ফেললেও মহিলা হতে চায়, মহিলার দাড়ি নেই, এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ। চেঁচে ফেললে অভিশাপ হবে। ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, তবে চেঁচে ফেললে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে, নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব। 3, আসওয়াক, মেসওয়াক করা। অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উম্মতকে 5 ওয়াক্ত সালাতে মেসওয়াক করার আদেশ করে দিতাম। যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলাই ফেলি নাকি। তাই আমি বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হন, তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন? জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল কয়বার করেন? একবারও না। কেন? ওর পদার্থ ভিন্ন, ওর তৈরি পদার্থ ভিন্ন, ওটা নূর, ওটা আলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, এর পদার্থ ভিন্ন, মুখে মানবিক গন্ধ আছে, সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল। যখন এখন দেখছেন কিছু আলেম ওলামা, কিছু আলেম ওলামা করে ধুইয়া দিচ্ছে, তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে। তা আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন।